ষষ্ঠ হিজরির এক দুপুর মদিনার বাইরে ধুধু বালুর সমুদ্র। সূর্য যেন আগুন ঢালছে বালুর বুকে। দূরে কয়েকটা খেজুর গাছ নিশ্চুপ দাঁড়িয়ে আছে, বাতাসে বালুকণা উঠছে। এই প্রচণ্ড তাপের মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের নিয়ে পথ চলছিলেন। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলোর বিচ্ছুরণ। মনে হচ্ছিল মেঘ ফুঁড়ে জ্বলন্ত অগ্নিপিণ্ড নেমে আসছে। আকাশ জুড়ে আগুনের গোলক ছুটোছুটি করছে। সাহাবীদের বুকে কাঁপুনি ধরে গেল। কেউ বলছেন এটা কি কোনো অশুভ নিদর্শন, কেউ ভাবছেন শয়তানের কোনো ছলচাতুরি নয় তো। আতঙ্কে কেউ কেউ পিছিয়ে যেতে চাইলেন। নবীজি ঘুরে তাকালেন। তার চোখে ছিল গভীর প্রশান্তি। তিনি স্থির গলায় বলে উঠলেন, ভীত হওয়ার কিছু নেই। শয়তান এভাবেই বিচলিত করার চেষ্টা করে। এদিকে দৃষ্টি না দিয়ে সামনে এগিয়ে চলো। কাফেলা আবার চলতে শুরু করল। একসময় তারা এসে পৌঁছলেন ছোট্ট এক জনপদে। চারদিকে খেজুর বাগান আর ফাঁকা মাঠ। গ্রামের ধারে এক রুক্ষ চেহারার মরুবাসী তার উটপাল দেখছিল। তার গায়ে মরুভূমির রুদ্র ছাপ, চোখে কঠিন দৃষ্টি। নবীজি নিজে এগিয়ে গেলেন তার কাছে। অত্যন্ত কোমল স্বরে বললেন, ভাই, এক আল্লাহর দিকে এসো। তিনি আসমান আর জামিন বানিয়েছেন, তার সাথে কাউকে শরিক করো না। বেদুইন কিছুক্ষণ চুপ থেকে রইল। তারপর খসখসে গলায় বলে উঠল, তুমি বলছো তুমি আল্লাহর পাঠানো নবী, প্রমাণ কোথায়? আমি কেন তোমার কথা মানব? নবীজির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তিনি দূরে দাঁড়ানো একটা গাছের দিকে আঙুল তুলে বললেন, ওই লাচটা দেখছ? যাও, তাকে বলো আল্লাহর রসুল তোমাকে ডাকছেন। বেদুইনের ভ্রু কুঁচকে গেল। গাছ কি কখনো কথা শোনে? তবুও কৌতূহলে সে এগিয়ে গেল। গাছের সামনে দাঁড়িয়ে বলল, আল্লাহর রসুল তোমাকে ডাকছেন। আর ঠিক তখনই বাতাস থেমে গেল। মাটি কেঁপে উঠল। গাছটির শেকড় মাটি ভেদ করে বেরিয়ে এলো। সেই গাছ দুলতে দুলতে, বালু ঝরাতে ঝরাতে এগিয়ে চলল নবীজির দিকে। শেকড় টেনে টেনে সে হেঁটে এসে নবীজির সামনে এমনভাবে নত হল যেন সেজদায় পড়ে গেছে। সাহাবীরা স্তব্ধ। প্রত্যেকের মুখ থেকে বেরিয়ে এলো, সুবহানাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার প্রেরিত রাসূল। নবীজি মমদার হাত বাড়িয়ে গাছটিকে ছুঁয়ে দিলেন। তারপর বললেন, ফিরে যাও তোমার জায়গায়। গাছটি আবার নড়তে শুরু করল। ধীরে ধীরে ফিরে গিয়ে আগের জায়গায় শেকড় গেড়ে দাঁড়িয়ে গেল, যেন কিছুই ঘটেনি। বেদুইন কাঁপছিল, তার চোখ ভেজা। সে আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠল, আল্লাহর শপথ, এই নিদর্শন মিথ্যা হতে পারে না। আমি ইসলাম কবুল করছি, আপনি সত্যিই আল্লাহর রাসূল। নবীজি তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ চাইলে গাছও হাঁটে, পাহাড়ও কাঁপে, আর মানুষের অন্তরও বদলে যায়। সেই হিজরির এক নিস্তব্ধ রাত। নবীজি ঘুমিয়ে আছেন। পাশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মদিনার রাত গভীর, নীরব। এমন সময় নবীজি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখছেন সাহাবীরা সাদা এহরামের কাপড় পরে কাবার সামনে দাঁড়িয়ে আছেন। কেউ তাওয়াফ করছেন, কেউ কুরবানির পশু জবাই দিচ্ছেন। সর্বত্র প্রশান্তির হাওয়া। তিনি চমকে জেগে উঠলেন। নবীদের স্বপ্ন তো ওহির মতোই। পরদিন সকালে সাহাবীদের জড়ো করে বললেন, গতরাতে আমি এমন এক স্বপ্ন পেয়েছি যা আমার হৃদয়ে আনন্দে ভরিয়ে দিয়েছে। আমি দেখেছি আমরা কাবা ঘরে তাওয়াফ করছি নিশ্চিন্তে। সাহাবীদের চোখে জল চলে এলো। এত বছর কাবা থেকে বিচ্ছিন্ন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলাল্লাহ, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। নবীজি ঘোষণা দিলেন, আমরা মক্কা যাব, তবে তলোয়ার হাতে নয়, শুধু ওমরার নিয়তে। 1400 সাহাবী প্রস্তুত হলেন। সাদা এহরামের কাপড় গায়ে জড়ালেন। দুনিয়ার সব চিন্তা মুছে গেল মন থেকে। শুধু একটাই আকুতি, আল্লাহর ঘর দেখব। কাফেলায় কুরবানির উটগুলোর গলায় মালা পরানো হলো, কপালে চিহ্ন বসানো হলো, যেন যে কেউ দেখলেই বুঝবে এরা যোদ্ধা নয়, এরা ইবাদতকারী। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে সাহাবীরা সমস্বরে উচ্চারণ করছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই ধ্বনিতে মরুভূমি যেন কেঁপে উঠছিল, বাতাস যেন তাল মেলাচ্ছিল। কিন্তু মক্কায় খবর পৌঁছতেই কুরাইশরা আটকে উঠল। মুহাম্মদ হাজারের বেশি লোক নিয়ে আসছে, সেই যদি কাবায় ঢোকে আমাদের সম্মান ধুলোয় মিশবে। জরুরি বৈঠক বসল। সিদ্ধান্ত হল
পথেই আটকাতে হবে, মক্কায় পা রাখতে দেওয়া যাবে না। নবীজি এবং তার কাফেলা এসে থামলেন হুদাইবিয়া নামক জায়গায়। এখানেই তাঁবু পড়ল। চারদিক শুষ্ক, দীর্ঘ যাত্রায় সবাই ক্লান্ত, উটগুলো হাঁপাচ্ছে। কাফেলার সামনের দিকে যারা ছিলেন তারা একটি কূপ পেলেন। সবাই তাড়াহুড়ো করে পানি তুলতে লাগলেন, কিন্তু ১৪০০ মানুষ, অল্প সময়ে কূপ শুকিয়ে গেল, তলায় এক ফোঁটাও নেই। পেছনের দিকে যারা ছিলেন তারা তৃষ্ণায় ছটপট করতে লাগলেন। নবীজির কাছে এসে আকুতি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, পানি শেষ, আমরা কি করব? নবীজি ধীর পায়ে কূপের পাশে এলেন। চারদিকে পিনপতন নীরবতা, সবার চোখ তার মুখের দিকে। তিনি জিজ্ঞেস করলেন, কারো কাছে কি সামান্য পানীয় অবশিষ্ট আছে? একজন সাহাবী ছোট্ট একটি পাত্রে কিছু পানি এনে দিলেন। নবীজি তার বরকতময় হাত সেই পানিতে ডুবালেন, বিসমিল্লাহ বলে কিছুক্ষণ নাড়লেন, মুখ ধুলেন, কুলি করলেন, তারপর সেই পানি কূপে ঢেলে দিলেন। আর তখনই কূপের ভেতর থেকে কল কল শব্দে পানি উঠতে শুরু করল, প্রথমে আস্তে আস্তে, তারপর পাহাড়ি ঝর্ণার মতো বেগে। মুহূর্তের মধ্যে কূপ কানায় কানায় ভরে গেল। কেউ সেজদায় লুটিয়ে পড়লেন, কেউ আনন্দে কাঁদছেন, সবার মুখে একই উচ্চারণ, আল্লাহু আকবার। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরে বলেছিলেন, আমরা ১৪০০ জন তৃপ্তি ভরে পান করলাম, আমাদের পশুরাও পেট ভরে কানি খেল, তবুও কূপ আগের মতোই ভরা রইল। এদিকে কুরাইশ যোদ্ধারা এসে পথ রোধ করে দাঁড়াল, কিন্তু নবীজি লড়াইয়ের পথে গেলেন না। তিনি দূত পাঠালেন বুদাইল ইবনে ওয়ারাকাকে। কুরাইশরা কথা শুনল না। আবার পাঠালেন খিরাস ইবনে উমাইয়াকে। এবারও প্রত্যাখ্যান, এমনকি তার উটের পায়ের রগ পর্যন্ত কেটে দিল। তখন নবীজি ওমরকে ডাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার কোনো শক্তিশালী আশ্রয়দাতা নেই। কুরাইশদের সঙ্গে আমার পুরনো শত্রুতা, তারা আমাকে মেরে ফেলতে পারে। তবে এটা যদি যুদ্ধের ডাক হতো, এই ওমর সবার আগে ঢুকত মক্কায়। তিনি প্রস্তাব দিলেন, উসমানকে পাঠান, তার পরিবার মক্কায় আছে, তাকে সবাই সমীহ করে। উসমান রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন। মক্কায় পৌঁছতেই কুরাইশ নেতারা তাকে ঘিরে ধরল, বলল, তুমি চাইলে একা তাওয়াফ করতে পারো, কিন্তু মুহাম্মদ কখনো না। উসমান দৃঢ় কণ্ঠে বললেন, রাসূলুল্লাহকে ছেড়ে আমি কখনো তাওয়াফ করব না। কুরাইশরা ক্ষুব্ধ হয়ে তাকে আটকে রাখল। দিন গড়াতে লাগল। হুদাইবিয়ায় গুজব ছড়িয়ে পড়ল, উসমানকে হত্যা করা হয়েছে। সাহাবীদের চোখে আগুন জ্বলে উঠল, তলোয়ার বেরিয়ে এলো খাপ থেকে। নবীজি একটি গাছের ছায়ায় বসে সবাইকে কাছে ডাকলেন, বললেন, আসো, আল্লাহর নামে প্রতিজ্ঞা করি, আর পিছু হটব না। একে একে সাহাবীরা এগিয়ে এসে হাত রাখলেন নবীজির হাতে, বললেন, মৃত্যু এলেও আপনার পাশ ছাড়ব না। এটাই সেই ঐতিহাসিক বায়াতুর রিদওয়ান, যার প্রশংসায় স্বয়ং আল্লাহ কুরআনে আয়াত নাজিল করেছেন। কিছুক্ষণ পরেই স্বস্তির খবর এলো, উসমান জীবিত। কুরাইশরা শুধু আলোচনার জন্য তাকে ধরে রেখেছিল। অবশেষে সুহেল ইবনে আমর এলেন কুরাইশদের পক্ষ থেকে। দীর্ঘ আলোচনা শেষে সন্ধি হল। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, আগামী ১০ বছর কোনো যুদ্ধ হবে না। এই চুক্তি বদলে দিল সব কিছু। মুসলমানরা এখন নির্ভয়ে ইসলামের দাওয়াত দিতে পারলেন। গোত্রের পর গোত্র ইসলামে দীক্ষিত হতে লাগল। চুক্তির কিছুদিন পরেই নবীজি খাইবারের দিকে অগ্রসর হলেন, ইহুদিদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। দুর্গের পতন হল, বিপুল সম্পদ ও ভূমি মুসলমানদের অধিকারে এলো। কুরাইশদের মনে হতাশা আর ভয় চেপে বসল। খাইবার ছিল তাদের ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। এই উত্তাল সময়ে একটি অন্ধকার চক্রান্ত রচিত হচ্ছিল গোপনে। এক কুরাইশ নেতা তার স্ত্রীর পরামর্শে মদিনায় লাবিদ ইবনে আসাম নামে এক জাদুকরের খোঁজ পেল। রাতের অন্ধকারে ঘোড়ায় চেপে ছুটে গেল মদিনায়। গোপন সাক্ষাতে সে লাবিদকে প্রস্তাব দিল, মুহাম্মদকে এমনভাবে ঘায়েল করো যেন তার নিজের অনুসারীদের কাছেই সে দুর্বল ও ভ্রান্ত মনে হয়। বিনিময়ে অঢেল অর্থ আর মক্কার সুরক্ষা পাবে। লাবিদ রাজি হয়ে গেল, কিন্তু তার দরকার ছিল নবীজির শরীর থেকে কিছু, চুল কিংবা ব্যবহৃত জিনিস। সরাসরি সংগ্রহ অসম্ভব, তাই সে তার লোভী বোনকে কাজে লাগাল। প্রথমে নানা প্রলোভন দিল, গয়না, অর্থ, মিষ্টি প্রতিশ্রুতি। ধীরে ধীরে তাকে রাজি করালো।
বোনকে পাঠালো নবীজির ঘরে। সেখানে গিয়ে সে নবীজির স্ত্রীদের গৃহস্থালী কাজে সাহায্য করতে লাগল। দিনের পর দিন আসা যাওয়ায় আস্থা তৈরি হল। একদিন সুযোগ এলো, নবীজি চিরুনি দিয়ে মাথা আছড়ে বাইরে গেলেন। চিরুনিতে কিছু চুল লেগেছিল। লাবিদের বোন সেটি গোপনে তুলে নিল। লাবিদ সেই চিরুনি আর চুল হাতে পেলে উল্লসিত হল। সে খেজুরের শুকনো ছাল জোগাড় করল। একটি সুতোয় 11টি গিঁট বাঁধল। প্রতিটি গিঁটে কালো মন্ত্র পড়ল। চিরুনির দাঁতে নবীজির চুল পেঁচিয়ে জাদু আরও শক্ত করল। এখন প্রশ্ন, এই ভয়ঙ্কর তাবিজ লুকাবে কোথায়? তার মাথায় এলো জারওয়ান কূপের কথা। মদিনার বাইরে পরিত্যক্ত এক কূপ, লালচে ঘোলা পানি, যেন মেহেদির রস। চারপাশের খেজুর গাছের মাথাগুলো বাঁকানো, শয়তানের মাথার মতো। কেউ সেখানে যেত না। রাতের আধারে সে সেই কূপে গেল। তাবিজটি পাথরের সাথে বেঁধে ভেতরে ছুঁড়ে মারল। উপরে আরেকটি বড় পাথর ফেলে ঢেকে দিল। নিশ্চিন্তে ফিরে এলো। সেদিন থেকেই শুরু হলো নবীজির উপর জাদুর প্রভাব। প্রথমে হালকা ক্লান্তি, তারপর ধীরে ধীরে তীব্র হলো। মাঝে মাঝে মনে হতো কোনো কাজ করেছেন অথচ করেননি। তবে আল্লাহর হেফাজতে, ওহী, নবুয়াত, দাওয়াত কোনো কিছুতেই বিন্দুমাত্র প্রভাব পড়েনি। শুধু ব্যক্তিগত জীবনে তিনি কষ্ট পেয়েছিলেন। 6 মাস কেটে গেল এভাবে। কেউ আসল কারণ জানত না। তারপর এক রাতে নবীজি ঘুমের মধ্যে দেখলেন দুজন ফেরেশতা, একজন মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। প্রথম ফেরেশতা জিজ্ঞেস করলেন, ইনি কি অসুস্থ? দ্বিতীয় ফেরেশতা উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। কে করেছে? লাবিদ ইবনে আসাম। কোথায় রাখা আছে? জারওয়ান কূপে, পাথরের নিচে। সকালে নবীজি সাহাবীদের জানালেন সব কিছু। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন সেই কূপে। আলী কয়েকজন সাহাবী সহ সেখানে গেলেন। কূপের পানি সেচে তলা থেকে তুলে আনলেন সেই অভিশপ্ত তাবিজ। ঠিক সেই সময় নাজিল হল সূরা ফালাক আর সূরা নাস। জিব্রাইল আলাইহিসসালাম এসে সব নির্দেশনা দিলেন। নবীজি সেই 11 গিঁটওয়ালা সুতোর উপর পড়তে লাগলেন সূরা ফালাক আর নাস। এই 2 সূরায় মোট 11টি আয়াত। প্রতিটি আয়াত পড়ে ফুঁ দেওয়ার সাথে সাথে একটি করে গিঁট খুলে যেতে লাগল। 1, 2, 3। প্রতিটি গিঁট খোলার সাথে সাথে শরীরে শক্তি ফিরছে, মন পরিষ্কার হচ্ছে, ক্লান্তি দূর হচ্ছে। সবশেষে সমস্ত উপাদান আগুনে পুড়িয়ে দেওয়া হলো। ধোঁয়া উড়ে গেল আকাশে। জাদুর সকল প্রভাব চিরতরে বিলীন হয়ে গেল। আল্লাহর রাসূল ফিরে পেলেন পূর্ণ সুস্থতা, আর মুসলিম উম্মাহ পেল চিরকালের সুরক্ষা, সূরা ফালাক আর সূরা নাস।